দেখো, আজকে লিমিট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে। এর আগের ক্লাসে কিছুটা আলোচনা করেছি, ঠিক আছে। দেখো, এখন জানবো যে লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এবং লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি বলতে কী বোঝায়, ঠিক আছে। এর আগে আমরা লিমিট এক্স টেন্স টু এ বলতে কী বুঝেছি, আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস বলতে কী বুঝেছি, ঠিক আছে। লিমিট এক্সটেন্স টু এ প্লাস, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস বলতে কী বুঝেছি। এখন জানবো লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি আর লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি বলতে কী বোঝায়। ওই একই রকম ধারণা। লিমিট এক্সটেন্স টু এ বলতে যেমন বুঝেছি যে এক্স এর দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি বলতে এক্স যে চলরাশিটা সেটা ক্রমশ প্লাস ইনফিনিটির দিকে অগ্রসর হচ্ছে। এক্স এর মানগুলি ক্রমশ প্লাস ইনফিনিটি এর দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে এক্স এর মান যে কোনো বৃহৎ ধনাত্মক সংখ্যা থেকেও বৃহত্তর, ঠিক আছে। এক্সের মান যখন খুবই বড় হবে, তুমি যে কোনো একটা বড় সংখ্যা কল্পনা করো, তার চেয়েও যদি বড় করা যায় তখন আমরা বলবো এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি। একই রকম এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি বলতে এক্সের মানগুলি ক্রমশ মাইনাস ইনফিনিটি এর দিকে অগ্রসর হচ্ছে, এটা বুঝবো, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে এক্সের মান যে কোনো, ঠিক আছে, এক্সের মান যে কোনো ক্ষুদ্র ঋণাত্মক সংখ্যা থেকেও ক্ষুদ্রতর করা যায়, ঠিক আছে। এক্সের মানটা হচ্ছে তুমি যত খুশি ক্ষুদ্র একটা সংখ্যা কল্পনা করো, তার চেয়েও যদি ক্ষুদ্র করা যায় তখন বলবো এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। এরপর আসছি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স সমান ইনফিনিটি এবং লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স সমান হচ্ছে মাইনাস ইনফিনিটি বলতে কী বোঝায়। এই কথা দুটোর অর্থ কী আমরা আগেই জেনেছি। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স সমান এল এর কথার অর্থ কী আমরা আগেই জেনেছি। ঠিক ওই রকমই এটা মানে হচ্ছে এক্স যখন এর দিকে অগ্রসর হবে, যখন এক্স টেন্স টু এ, ঠিক আছে, যখন এক্স টেন্স টু এ মানে এক্স এর দিকে অগ্রসর হবে, তখন এফ এক্সের মানটা কি এর দিকে অগ্রসর হবে। ইনফিনিটি মানে এখানে প্লাস ইনফিনিটি, ঠিক আছে। তখন এফ এক্স
টেন্স টু প্লাস ইনফিনিটি বা শুধু ইনফিনিটি, এটা মানে হচ্ছে এটা সংক্ষেপের, এটার অর্থ হচ্ছে এটা। তার মানে এক্স যখন এর দিকে অগ্রসর হবে তখন এফ এক্সের ভ্যালুটা খুবই বড় হবে। তুমি যা কল্পনা করবে, যত বড় একটা সংখ্যা কল্পনা করতে পারো তার চেয়েও বড় হবে, তখন আমরা বলবো এফ এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি বা শুধু ইনফিনিটি। এবারে এটা জানি, এটার মানে হচ্ছে যখন এক্স এর দিকে অগ্রসর হবে, এক্স টেন্স টু এ, তখন এফ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। তার মানে যখন এক্স এর মান এর দিকে অগ্রসর হবে তখন এফ এক্সের মানটা খুবই ছোট হবে। তুমি যত খুশি ক্ষুদ্র নেগেটিভ সংখ্যা, ক্ষুদ্র ঋণাত্মক সংখ্যা কল্পনা করতে পারো, তার চেয়েও এফ এক্সের মানটা যদি ছোট করা যায় তখন বলবো এফ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, এ হলো এর সংক্ষিপ্ত রূপ। এবার কিছু লিমিটের উদাহরণ দিচ্ছি, দেখো। এটা দেখাতে হবে যে, দেখাও যে লিমিট এক্স টেন্স টু 2x² মাইনাস 4/x মাইনাস 2 ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা কী করে দেখাবে? এটা উদাহরণ, এটা সংজ্ঞার সাহায্যে দেখাচ্ছি, দেখো। যখন এক্স টেন্স টু 2 মাইনাস, মানে এক্সের মান যখন বাঁ দিক থেকে 2-এর দিকে যাচ্ছে তখন কি হবে? x² মাইনাস 4/x মাইনাস 2, তার মানে হচ্ছে এক্স প্লাস 2/x মাইনাস 2/x মাইনাস 2, এটা মানে এটা, তাহলে এটা কেটে যাবে, দেখো। তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকছে এক্স প্লাস 2। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 2 এর মান তখন কী হবে? 4-এর দিকে যাবে। এক্সের মান যখন খুবই 2-এর কাছাকাছি বসাবো তখন কী হবে? এক্স প্লাস 2 এর মান দেখো 4-এর কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, আর যখন এক্স টেন্স টু 2 প্লাস, মানে এক্সের মান ডান দিক থেকে 2-এর দিকে অগ্রসর হবে তখন কী হবে? x² মাইনাস 4/x মাইনাস 2, তার মানে হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2/x মাইনাস 2, এটা কেটে গেল, এটাও 4-এর দিকে যাচ্ছে। এক্সের মান যখন 2-এর চেয়ে সামান্য বড় হবে তখন এক্স প্লাস 2 এর মানও 4-এর চেয়ে সামান্য বড় হবে, মানে 4-এর দিকেই অগ্রসর হবে। ঠিক আছে, তাহলে অতে বলতে পারি এটা মানে কি? এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স, মানে হচ্ছে ডান পক্ষের লিমিট, বাম পক্ষের লিমিট, এটা মানে হচ্ছে বাম পক্ষের লিমিট কীভাবে প্রকাশ করা হয়? লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস x² মাইনাস 4/x মাইনাস 2, এটা কি হলো? 4, এবং এটা মানে হচ্ছে বাম পক্ষের লিমিট। ঠিক আছে, আর ডান পক্ষের লিমিট কি? লিমিট এক্স টেন্স টু 2 প্লাস x² মাইনাস 4/x মাইনাস 2, এটা হচ্ছে ডান পক্ষের লিমিট, এটার মানে হলো 4। তাহলে দুটোই যেহেতু সমান তাহলে এই লিমিটটার অস্তিত্ব আছে। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 2, শুধু 2 লিখেছি এখানে কিন্তু, ঠিক আছে, x² মাইনাস 4/x মাইনাস 2 এর অস্তিত্ব থাকবে। ঠিক আছে, আর এর মানটা কত হয়ে যাবে? এর অস্তিত্ব যেহেতু আছে তাহলে এর মানটা হয়ে যাবে এই যে দুটো সমান মান, 4 আর 4, এখানে 4 আছে এখানেও 4, এটার সঙ্গে সমান হয়। তাহলে অতে এবং লিমিট এক্স টেন্স টু 2x² মাইনাস 4/x মাইনাস 2, এর মানটা কী হয়ে যাবে? এটার মান হয়ে যাবে এই 4টা।
ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4। এবার আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো লিমিট এক্স টেন্স টু 1 বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা সমান ইনফিনিটি। এটা প্রমাণ করব, দেখাও যে লিমিট এক্স টেন্স টু 1 বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান ইনফিনিটি। তাহলে বাম পক্ষের লিমিট কত? লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, বাম পক্ষ মানে মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস মানে 1 বাম পক্ষের লিমিট, এক্স সমান 1 বিন্দুর বাম পক্ষের লিমিট 1 বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার কত হবে? এটা কত হবে দেখো, এক্সের মান যখন 1 বিন্দুর খুব কাছাকাছি হবে তখন এক্স মাইনাস 1টা কত হয়ে যাবে? 0-র খুব কাছাকাছি হবে, 0-র কাছাকাছি হবে, ঠিক আছে, মানে -0.000। এক্সের মান যখন 1 বিন্দুর খুব কাছাকাছি হবে কিন্তু 1-এর চেয়ে ছোটো হবে, ঠিক আছে, তখন এক্স মাইনাস 1-এর মানটা 0-র খুব কাছাকাছি হবে, 0.0000000, ধরো অসংখ্য 0 আছে, তারপরে এরকম 1 আছে, এটা নেগেটিভ হবে কিন্তু 0-র খুব কাছাকাছি হবে। আবার যেহেতু বর্গ করা আছে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার, তার স্কোয়ার যদি করে দিই সেটা কী হয়ে যাচ্ছে, এটাও সেই 0-র আরও কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে, চিহ্নটা প্লাস হয়ে যাবে। তাহলে 1 বাই এখানে 0-র খুবই কাছাকাছি কিন্তু ধনাত্মক সংখ্যা, এটা যেহেতু নেগেটিভ তার স্কোয়ার আছে সেই জন্য পজিটিভ হয়ে গেল, ঠিক আছে, তাহলে পজিটিভ হয়ে গেল মানে এটা আরও 0-র কাছাকাছি চলে গেল, এরকম ধরো অসংখ্য 0 আছে তারপরে 1 আছে, তাহলে এটা যত ছোট হবে তাহলে 1 বাই নিচে যত ছোট হয়ে যাবে তত টোটাল ভ্যালুটার মান বড় হয়ে যাবে, ঠিক আছে। এটা ধরো নিচে 0.1 আছে, এটার মানে হলো 10, 0.1 বাই 0.001 থাকলে 100, এরকম নিচে যত ছোট হতে থাকবে 1 বাই এইটার মান তত বড় হতে থাকবে, তার মানে এটা অ্যাকচুয়ালি ইনফিনিটির দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইনফিনিটি মানে হচ্ছে প্লাস ইনফিনিটি, ঠিক আছে। আর এবং ডান পক্ষের লিমিটটি কত হবে? এক্স টেন্স টু 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা কত হয়ে যাবে? মানে এক্সের মান 1-এর চেয়ে বড় কিন্তু 1-এর খুব কাছাকাছি, তার মানে তখন এটা হয়ে যাবে, এটা মাইনাস না হয়ে তখন প্লাস হয়ে যাবে এখানে, ঠিক আছে, যেহেতু স্কোয়ার আছে একই রকমভাবে এখানেও আরও ছোটো হয়ে যাবে, 1 বাই এটা আরও ছোটো হয়ে যাবে, এই নিচেরটার মান ছোটো হয়ে যাবে। এখন এই নিচেরটার মান ছোটো হওয়া মানে টোটাল ভ্যালুটা 1 বাই এটার মান হচ্ছে বড় হয়ে যাওয়া, মানে এটাও প্লাস ইনফিনিটির দিকে অগ্রসর হবে। তাহলে দেখো বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট সমান হয়ে গেল। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস 1 বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এই দুটো সমান হয়ে গেল। বাম পক্ষের লিমিট সমান ডান পক্ষের লিমিট, তাহলে অতএব লিমিটটার অস্তিত্ব আছে, ঠিক আছে। অতএব লিমিট এক্স টেন্স টু 1 বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এখানে প্লাস মাইনাস লিখেছে, এখানে প্লাস লিখেছে, এখানে কিন্তু শুধু লিখেছে 1, তাহলে এই লিমিটটার অস্তিত্ব আছে এবং এই লিমিটটার মানে কত হবে? লিমিট এক্স টেন্স টু 1
1/1 - x এর হোল স্কোয়ার, এই লিমিটটার মান হবে এই সমান মান দুটো, এই দুটো যেহেতু এক, তাহলে এটা হয়ে যাবে ইনফিনিটি। এভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, এবার নোট লিখে রাখো। একই প্রসেসে আমরা এইগুলো দেখাতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0 1/x², ঠিক আছে, এটার মানও ইনফিনিটি হয়ে যাবে। কেন একটু বলে দিই। দেখো এক্স টেন্স টু 0 মাইনাস যখন বসাবো মানে জিরোর খুবই কাছাকাছি, কিন্তু জিরো হচ্ছে ছোটো, তখন এইটা কথা হবে এইটার মান জিরোর আরও কাছাকাছি চলে আসবে, তাহলে 1 এই x², এক্সটা জিরোর খুবই কাছাকাছি, খুবই ছোট সংখ্যা, তাহলে 1 এটার মান প্লাস ইনফিনিটির দিকে যাবে। একই রকম এক্স টেন্স টু 0 প্লাস হলে 1/এইটার x² মানও প্লাস ইনফিনিটির দিকে যাবে। ঠিক আছে, একই রকমভাবে এর এর এই প্রবলেমটার মতো এটা প্রমাণ করা যায়। আবার এটা হচ্ছে 1 নম্বর হলো লিমিট এক্স টেন্স টু 0 1/x⁴, এটাও ইনফিনিটি প্রমাণ করা যায় একই রকমভাবে। ঠিক আছে, এরপর আসছি লিমিট এক্স টেন্স টু 1 1/x−1। ঠিক আছে, সরি এখানে 1 - x লিখতে পারি বা x−1ও লিখতে পারি এটা। ঠিক আছে, এটা যেহেতু x−1 আছে, এটাও x−1 লিখে দিলাম, এটাও x−1 লিখে দেবে। 1 - x x−1 কিন্তু তার স্কোয়ার যেহেতু আছে একই। এরপর দেখো লিমিট এক্স টেন্স টু 1 1 - x এর মান যদি বের করতে বলে, এর অস্তিত্ব আছে কি? এটা দেখো, প্রথমে বাম অস্তিত্ব আছে কি না দেখতে গেলে আমায় কী করতে হয়, এক্স টেন্স টু বাম পক্ষের লিমিট মানে এক্স টেন্স টু 1 - 1/x−1 ইকুয়াল টু কত হবে। তাহলে দেখো এক্সের মান একের চেয়ে ছোটো কিন্তু একের কাছাকাছি বসাবো, তখন 1 এটা কত হয়ে যাবে, এটা ধরো এরকম বসাচ্ছি 0.1 চেয়ে ছোটো, তো 0.999999 এরকম -1, তাহলে 1 এটা তেমন হয়ে যাবে 0.000001 1 এটা। এখন এটা যেহেতু ছোটো, তাহলে 1 এটার মান খুবই বড় হয়ে যাবে, তার আগে একটা নেগেটিভ হবে, কিন্তু এটা একটা নেগেটিভ হবে, তাহলে -0.000 এটা। ঠিক আছে, তাহলে এখন এইটা ছোট হওয়া মানে এটার মান বড় হয়ে যাওয়া, তাহলে এটার মান খুবই বড় হবে কিন্তু একটা নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ একটা বড় সংখ্যা মানে -ইনফিনিটির মতো। ঠিক আছে, -ইনফিনিটি হয়ে যাবে। আর লিমিট এক্স টেন্স টু 1 + 1/x−1 এটা কত হয়ে যাবে, এটার মান যেহেতু এটা মানে কি এক্সের মান একের চেয়ে বড় বসাতে হবে কিন্তু একের খুবই কাছাকাছি, তখন এই নেগেটিভটা না আসবে না, এই নেগেটিভ না হলে তাহলে 1 এটার মান খুবই বড় হবে, তার মানে +ইনফিনিটি। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 1 - 1/x−1 সমান নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা ইনফিনিটি এটা -ইনফিনিটি, তাহলে এটা নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 + 1/x−1। এর আগে লিখেছিলাম দেখো এইটা সমান এইটা লিখেছিলাম। ঠিক আছে, কিন্তু এই দুটো অসমান যেহেতু হচ্ছে, তাহলে অতএব এই লিমিটটার অস্তিত্ব নেই। লিমিট এক্স টেন্স টু 1 1/x−1 এর অস্তিত্ব নেই,
কারণ একদিকটা প্লাস ইনফিনিটি আর একদিকটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, দুটো সমান নয়। ঠিক আছে, একই রকমভাবে আমরা এটা নোট লিখে রাখো, লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, 1/x এর অস্তিত্ব নেই। এটা প্রমাণ করা যায়, কারণ কি, এক্স যখন টেন্স টু জিরো মাইনাস হবে, মানে এটার মান এক্সের মান জিরোর কাছাকাছি কিন্তু নেগেটিভ হবে, তখন 1/x-এর মান মাইনাস ইনফিনিটি হবে, মানে বাম পক্ষের লিমিটটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি। আর এক্স টেন্স টু যখন জিরো প্লাস হবে, মানে এক্সের মান জিরোর খুবই কাছাকাছি হবে কিন্তু জিরোর চেয়ে বড় হবে, তখন 1/x-এর মান প্লাস ইনফিনিটি হয়ে যাবে। তার মানে ডান পক্ষের লিমিটটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে যেহেতু দুটো লিমিট সমান হচ্ছে না, একটা প্লাস ইনফিনিটি একটা মাইনাস ইনফিনিটি, তাহলে এর অস্তিত্ব নেই। ঠিক আছে, আর এটা হচ্ছে 1 নম্বর। একই রকমভাবে লিমিট 2 নম্বর, এক্স টেন্স টু জিরো যদি হয় 1/x³ অস্তিত্ব নেই। মানে দেখো বিজোড় হলে অস্তিত্ব থাকছে না। ঠিক আছে, এর পাওয়ারটা 1 মানে বিজোড়, এর পাওয়ারটা 3 এটা মনে হচ্ছে বিজোড়, এটার অস্তিত্ব নেই। এখানে যেমন উদাহরণ দিয়েছিলাম, এক্স টেন্স টু জিরো পাওয়ারটা জোড় থাকলে তার অস্তিত্ব থাকবে। ঠিক আছে, পাওয়ার জোড় থাকলে অস্তিত্ব থাকবে। এটা যেমন দেখো পাওয়ার জোড় ছিল, সেই জন্য এর অস্তিত্ব ছিল। ঠিক আছে, প্লাস ইনফিনিটি হয়েছিল। আর একই রকমভাবে এটা দেখো একই প্রবলেম, একই লিমিটগুলো দিয়েছে 1/x-1, এই x-1-এর পাওয়ার 1, কিছু নেই মানে 1, তাহলে বিজোড় যেহেতু পাওয়ারটা, তার অস্তিত্ব নেই। ঠিক আছে, আবার এটাও 3 নম্বর উদাহরণ যদি দিই, লিমিট এক্স টেন্স টু 1/x-1, এর পাওয়ারটা যদি আমি করে দিই বিজোড়, তাহলে এর অস্তিত্ব নেই। ঠিক আছে, এই প্রবলেমগুলো ভালো করে দেখবে।